নিজেদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করছেন। আপনাদের সবাইকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এটা বক্তৃতা করার অনুষ্ঠান না, এবং বক্তৃতা করার মানসিকতা নিয়ে আমি আসিনি, এবং এই মুহূর্তে বক্তৃতা করার মতো মানসিক অবস্থায় আমি নেই। আপনারা হয়তো ইতিমধ্যে শুনে থাকবেন আমাদের রাজ্যের প্রাক্তন বিধায়িকা এবং ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম গুরুভাগ অভিনয় নেতৃত্ব আমাদের গৌরী ভট্টাচার্য, যিনি আজকে সকালে প্রয়াত হয়েছেন। বয়স হয়েছে, যতই বয়স হোক, আমাদের যখন ছেড়ে চলে যায় কাছের মানুষ, সে বয়সটা আমাদের কাছে বড় হয় না, তাকে আমরা ভুলতে পারি না, এবং স্বাভাবিক কারণেই আমরা স্মৃতি মেরু হয়ে পড়ি। সেই কারণে আজকে নতুন করে কিছু কথা এখানে আলাদা করে বলতে যাব না, এবং বলার জন্য আমি সেভাবে ভেবেও আসি। শুধু আমি যেটা বলব, আজকে এই রক্তদান অনুষ্ঠানে ইতিমধ্যে যারা রক্ত দিয়েছেন এবং যারা দেওয়ার জন্য অপেক্ষা করছেন, আমি তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমি দেখলাম যে 4 জনের সঙ্গে কথা বললাম, তার মধ্যে 3 জনেরই বয়স 30 থেকে 32-এর মধ্যে, এবং আমার বিশ্বাস মানসিকভাবে যদি তাদের দৃঢ়তা থাকে, তাহলে অনেকবার তারা রক্ত দিতেই পারবেন। এর মধ্যেই তাদের সঙ্গে কথা বলে দেখলাম 18 থেকে 30-32 বার অনেকে রক্ত দিয়ে ফেলেছে। এটা একটা দারুণ ঘটনা, দারুণ অভিজ্ঞতা। এবং এই সাথে আমি যেটা বিশেষ করে বলতে চাই, কেবলমাত্র সংগঠনের আইনিও রাজ্যভিত্তিক সম্মেলনকে ভিত্তি করে কেন রক্তদান শিবিরের আয়োজন করে, প্রতি বছর কেন? এটা একটা সুসংগঠিত সংগঠন, এবং তার যে শৃঙ্খলা করে তার মধ্যে তার কাজকর্ম ইত্যাদি করে, তারা যদি নীতিগতভাবে একটা সিদ্ধান্ত নেন প্রত্যেক বছর একটা ছুটির দিন আমরা আমাদের বন্ধুদের আমন্ত্রণ করে, এবং এর বাইরেও যারা আগ্রহী হয়ে আপনাদের এই উৎসবে উপস্থিত থেকে রক্ত দিতে চান, তাদেরকেও উৎসাহিত করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন আপনাদের করা দরকার। সংখ্যাটা কিন্তু সব দেশের বড় না, গুরুত্বপূর্ণ হচ্ছে অনুষ্ঠানটা কিসের এবং কেন, লক্ষ্য উদ্দেশ্য নেই। সেদিক থেকে আপনাদের মতো সংগঠন যদি এই অনুষ্ঠানটি প্রতি বছর একবার আপনারা করেন, এটা সারা ত্রিপুরার মধ্যে এখনো রক্তদানের বিষয় নিয়ে দ্বিধা দ্বন্দ্ব যাদের মধ্যে আছে, এটা কাটতে সাহায্য করবে। বিশেষ করে নবীন প্রজন্মের ছেলে মেয়ে যারা, আপনারা যারা রক্ত দেবেন, আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে উৎসাহিত করবেনই, অন্যান্য পরিবারের ছেলে মেয়েরা কিন্তু তাদের উৎসাহিত হবে। আমার দৃঢ় বিশ্বাস, গণতন্ত্র যখন আক্রান্ত হয়, গণতান্ত্রিক অধিকার আপনার প্রয়োগ করার সুযোগ যখন সংকুচিত হয়ে যায়, তখন মানুষ তার শেষ ভরসাস্থল হিসাবে কোর্টের আশ্রয় নিতে বাধ্য হয়। এবং আপনারা এখন উপলব্ধি করছেন আমাদের ত্রিপুরার অবস্থা, আপনারা জানেন ত্রিপুরার পরিস্থিতি নিয়ে আপনাদের কাছে বক্তৃতা করে বুঝাতে হবে এই দৃশ্যটা আমার নেই। খুবই খারাপ একটা অবস্থা, ভোটই তো ঠিক মতো হচ্ছে না। 50 থেকে 60 মানুষ স্বাধীনভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। স্বাভাবিকভাবে এ থেকে উপলব্ধি করতে অসুবিধা হয় না গণতন্ত্র কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতে মানুষ কোর্টে কাছারিতে আসছে। আপনারা গণতান্ত্রিক আন্দোলনের একটা অবিচ্ছেদ্য অংশ হিসাবে একদিকে পেশা, আরেকদিকে গণতান্ত্রিক আন্দোলনের দায়বদ্ধ সংগঠন হিসাবে কোর্টে কাছারিতে আপনারা আপনাদের অভিজ্ঞতার নিরিখে যারাই আপনাদের সাহায্যের জন্য আসে, তাদেরকে আপনারা সাহায্য করার চেষ্টা করছেন। এটা একটা দারুণ কাজ আপনারা করছেন। আমি ব্যক্তিগতভাবে জানি যারা আসছেন আপনাদের কাছে সাহায্যের জন্য, সবাই আপনাদের ন্যূনতম চাহিদা মতো টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারেন না, কিন্তু এটা নেই আপনারা যারা তাদেরকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়ান, তারা পয়সা করে নিয়ে এই আক্রান্ত বিধ্বস্ত মানুষ, তাদের সঙ্গে দর কষাকষি না করে তাদের পাশে দাঁড়ানোর কাজটাকে প্রধান এবং মহৎ কাজ বলে আপনারা মনে করেন। এটা কিন্তু আপনাদের একটা অসাধারণ ভূমিকা। তার সাথে রক্তদান এই বিষয়টা কিন্তু বিভিন্নভাবে সম্পর্কযুক্ত। আপনাদের এই কাজ থেকে রক্তদানকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই।